সকালে ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসে প্রতিদিন 10 বার এই মন্ত্র জপ করলে হবে যে কোনো সমস্যার সমাধান, বলে গেছেন মা সারদা দেবী। হাজারো দুঃখ কষ্ট থেকে বেরোনোর একমাত্র উপায় এই মন্ত্র জপ। এই মন্ত্র জপ করলে মিলবে শান্তি। মা সারদা দেবী বলে গেছেন এই মন্ত্রের কথা। হাজারো দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া যাবে যদি বাসি বিছানায় বসে ঘুম থেকে উঠে এই মন্ত্রটি জপ করেন। জীবনে সাফল্য আনতে, অর্থকষ্ট, মানসিক অশান্তি থেকে মুক্তি পেতে অবশ্যই বাসি বিছানায় বসে জপ করুন এই মন্ত্রটি। নমস্কার বন্ধুরা, আমি কুহেলি রাম চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমার চ্যানেলে যে সকল নতুন বন্ধুরা ভিজিট করছেন তাদের কাছে আমার একান্তই অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব সর্বপ্রথম আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যদি ভিডিওটা কোথাও এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন। এবার জেনে নেব কি সেই মন্ত্র। 1853 সালের 22শে ডিসেম্বর, বাংলার 1260 সনের 8ই পৌষ, পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমার অন্তর্গত প্রত্যন্ত গ্রাম জয়রামবাটির এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে সারদা দেবীর জন্ম হয়। তার পিতা রামচন্দ্র মুখোপাধ্যায় ও মাতা শ্যামাসুন্দরী দেবী অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন। সারদা দেবী ছিলেন তাদের জ্যেষ্ঠ কন্যা তথা প্রথম সন্তান। জন্মের পর প্রথমে সারদা দেবীর নাম রাখা হয়েছিল ক্ষেমংকরী। 1859 সালের মে মাসে সেকালের প্রচলিত গ্রাম্য প্রথা অনুসারে মাত্র 5 বছর বয়সেই রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে তার বিবাহ সম্পন্ন হয়। শ্রী রামকৃষ্ণের বয়স তখন 23। সারদা দেবী ছিলেন সকলের মা। এমন একটি মন্ত্র উচ্চারণের কথা তিনি বলেছেন যা জপ করলে মানুষের সকল সমস্যার সমাধান করতে পারে। একবার এক ভক্ত মায়ের কাছে এসে বললেন, আমার ধানের ব্যবসায় অনেক টাকা লোকসান হয়ে গেছে, আমি এখন কি করব বুঝতে পারছি না। ভক্তকে খুবই অসহায় দেখে তিনি বললেন, খুবই কষ্ট পাচ্ছিস মনে? তাহলে একটা কথা মন দিয়ে শোন। সকালে ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসে এই মন্ত্রটি 10 বার জপ করবি, তাহলে দেখবি কয়েক দিনের মধ্যে উন্নতি হবে তোর। এরপর সারদা দেবী ওই ভক্তকে মন্ত্রটি শিখিয়ে দিলেন। আর 1 বছর পর ওই ভক্ত মায়ের কাছে এসে বললেন, মা, আমি তোমার কথা মতো রোজ এই মন্ত্রটি জপ করেছি, এখন আমি আবার জীবনে ঘুরে দাঁড়িয়েছি, ব্যবসায় আমার অনেক উন্নতি হয়েছে। রামকৃষ্ণ পরমহংসদেব মা সারদা দেবীকে বলেছিলেন, যারা আমার নাম নিয়মিত 10 বার জপ করবে তারা সুখী হবে, তাদের মনস্কামনা পূর্ণ হবে, তারা জীবনে সকল সুখ পাবে। তাই মা সারদা দেবী এই একটি মন্ত্র অর্থাৎ শ্রী রামকৃষ্ণ নাম প্রতিদিন জপ করতে বলতেন সকল ভক্তদের। একবার এক ভক্ত বিবাহের কিছু বছর পর সন্তান না হওয়ার কষ্ট নিয়ে মায়ের কাছে দেখা করতে এলেন। সারদা দেবী তাকে প্রতিদিন ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসে 10 বার শ্রী রামকৃষ্ণ নাম উচ্চারণ করতে বলেছিলেন। বছর দুয়েক পর সেই ভক্ত সপরিবার সহ একটি ফুটফুটে কন্যা সন্তানকে নিয়ে মায়ের সঙ্গে দেখা করতে এলেন মায়ের আশীর্বাদ নিতে। এইভাবে বিভিন্ন ভক্তের দুঃখ কষ্টের সমাধান মা এইভাবেই করেছিলেন। মা সারদা দেবী শ্রী রামকৃষ্ণ নাম জপ করার উপর বিশেষ গুরুত্ব দিতেন। শ্রী রামকৃষ্ণ নাম জপ করে মানুষের মন পবিত্র হয়। যেমন ঝড় এসে মেঘ উড়িয়ে নিয়ে যায়, তেমনি শ্রী রামকৃষ্ণ নামে দুঃসময়ের মেঘ কেটে যায়। 18ই ফেব্রুয়ারি 1836 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার অন্তর্গত আরামবাগ মহকুমায় অবস্থিত কামারপুকুর নামক ছোট্ট একটি গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তিনি তার পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ও মাতা চন্দ্রমণি দেবীর চতুর্থ এবং শেষ সন্তান ছিলেন। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মের আগে থেকেই তার মাতা পিতা বিভিন্ন ধরনের অলৌকিক ঘটনার সম্মুখীন হয়েছিলেন। রামকৃষ্ণদেবের জন্মের কিছুদিন আগেই গদাধর বিষ্ণু রামকৃষ্ণদেবের পিতাকে স্বপ্নে দর্শন দিয়েছিলেন এবং এই কারণের জন্যই রামকৃষ্ণদেবের মাতা পিতা তাকে গদাধর নামে ডাকতেন। তিনি মন্দিরে মা কালীর মূর্তিকে মা বলে ডাকতেন। তিনি দেবী প্রতিমার সঙ্গে কথা বলতেন।
প্রতিমার মুখে খাবারও তুলে দিতেন। তার এই স্বভাবের জন্য অনেকেই তাকে পাগল ঠাকুর বলতেন। গদাধর মৃন্ময়ী কালী মূর্তির মধ্যে চিন্ময়ী মাকে খুঁজে পেয়েছিলেন। তাই তিনি মা শারদাকে বলতেন, যারা ভগবানের দর্শন পেতে চায় তারা শ্রী রামকৃষ্ণ নাম জপ করলেই আমার মাধ্যমে মা কালীর আশীর্বাদ পেতে পারেন। তাই বর্তমানে অস্থির প্রহরে দাঁড়িয়েও শ্রী রামকৃষ্ণ নাম জপ করলে মেলে শান্তির পথের সন্ধান। যে সকল বন্ধুরা জীবনে কঠিন সমস্যার মুখে দাঁড়িয়ে আছেন, আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন, কোনো সমস্যার সমাধান খুঁজে পাচ্ছেন না, সেই সকল বন্ধুরা সকালে বাসি বিছানায় বসে শ্রী রামকৃষ্ণের নাম 10 বার উচ্চারণ করবেন প্রতিদিন। শ্রী রামকৃষ্ণ নামে এক অলৌকিক শক্তি রয়েছে। আপনিও পাবেন পরমেশ্বরের আশীর্বাদ, লাভ করতে পারবেন জীবনে শান্তি। এবার জেনে নেব মা শারদার এই 10 বাণী, যা আজও আমাদের কঠিন সময়ে পথ দেখায়। সারদা দেবী ছিলেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ধর্মপত্নী। তিনি অত্যন্ত সহজ সরল ভাষায় ধর্ম ও দর্শনের কথা বলেছিলেন। সকলের প্রতি অপার করুণা ও দয়া ছিল মা সারদা দেবীর। সবাইকে তিনি নিজের সন্তান রূপে জ্ঞান করতেন। আজ সারদা মায়ের এই বিশেষ বাণী আমরা জেনে নেব। সমগ্র জীবন ধরে সন্তানদের দুঃখ কষ্ট দূর করার সাধনায় ব্রতী ছিলেন তিনি। সহজ সরল ভাষায় ভগবত তত্ত্ব প্রচার করেছিলেন তিনি। জীবনে কোন পথে কিভাবে চলতে হবে তা শিখিয়ে গিয়েছিলেন। সবাইকে সন্তান রূপে দেখার অসাধারণ ক্ষমতা ছিল মা সারদা দেবীর। সমাজ যাকে দূরে ঠেলে দিত তাকেও আপন করে কাছে টেনে নিতে পারতেন তিনি। তিনি বলেন, আমি সতেরো মা, অসতেরো মা, আমি সত্যিকারের মা। গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্য জননী। মহাসমাধির আগে সারদা দেবী শেষ উক্তি সম্পর্কে জানিয়েছিলেন স্বামী গম্ভীরানন্দজি। তিনি বলেন, শ্রী মায়ের দেহ যাইবার মাত্র 5 দিন পূর্বে এক ভক্ত অন্নপূর্ণা মাকে দেখিতে আসিয়াছিলেন, কিন্তু ভেতরে যাইতে নিষেধ বলিয়া ঠাকুরঘরের বাইরে দাঁড়িয়েছিলেন। হঠাৎ পাশ ফিরিয়া মা তাকে দেখিয়া ইশারায় কাছে টেনে নিলেন। তিনি কাছে গিয়ে প্রণাম করিয়া কাঁদিতে কাঁদিতে বলেছিলেন, মা, আমাদের কি হবে? করুণা বিগলিত ক্ষীণ কণ্ঠে অভয় দিয়া মা আস্তে আস্তে বলেছিলেন, ভয় কি? তুমি ঠাকুরকে দেখেছ, তোমার আবার ভয় কি? তবে একটি কথা বলি, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপন করে নিতে শেখো, কেউ পর নয়, মা জগৎ তোমার। ভক্তদের প্রতি এই ছিল শ্রী সারদা মায়ের শেষ বাণী। কর্মফল ভুগতে হবেই, তবে ঈশ্বরের নাম জপ করলে যেখানে ফল সেঁধুত সেখানে সূচ ফুটবে। জপ তপ করলে কর্ম অনেকটা খণ্ডন হয়। যেমন সুরত রাজা লক্ষ বলি দিয়ে দেবীর আরাধনা করেছিলেন বলে লক্ষ পাঁঠায় মিলে তাকে এক কোপে কাটলে তার আর পৃথক লক্ষ্যবার জন্ম নিতে হলো না। দেবীর আরাধনা করেছিল কিনা ভগবানের নামে কমে যায়। কত সৌভাগ্য মা এই জন্ম। খুব করে ভগবানকে ডেকে যাও। খাটতে হয়, না খাটলে কিছুই হয় না। সংসারে কাজকর্মের মধ্যেও একটি সময় বের করে নিতে হয়। ভাঙতে সবাই পারে, গড়তে পারে কজনে। নিন্দা ঠাট্টা করতে পারে সবাই, কিন্তু কি করে যে তাকে ভালো করতে হবে তা বলতে পারে কজনে। কাজ করা চাই বই কি, কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায়, তবে নিষ্কাম ভাব আসে। একদণ্ডও কাজ ছেড়ে থাকা উচিত না। 100 জনকে খাওয়াতে হবে না, কিন্তু চোখের সামনে একজন ক্ষুধার্তকে দেখলে তাকে একটু খেতে দিও। যেমন ফুল নাড়তে নাড়তে ঘ্রাণ বের হয়, চন্দন ঘষতে ঘষতে সুগন্ধ বের হয়, তেমনি ভগবত তত্ত্বের আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়। মনটাকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করা ঢের ভালো। মন আলগা হলেই যত গোল বাধায়। দয়া যার শরীরে নাই সে কি মানুষ, সে তো পশু। আমি কখনো কখনো দয়ায় আত্মহারা হয়ে যাই, ভুলে যাই যে আমি কে। বন্ধুরা, এই কথাগুলো শুনে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে আপনাদের নিকট আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রী সারদা দেবীর জয় বা জয় শ্রী রামকৃষ্ণ লিখে যাবেন। ধন্যবাদ।